ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আপনাদের সামনে একটি রিজিক সংক্রান্ত টপিক নিয়ে আমি হাজির হয়েছি। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কৃষকরা এই মাঠ থেকে আজ থেকে প্রায় 15 থেকে 20 দিন আগে ধান কেটে শেষ করছে। আবার কত সুন্দর এই যে ধান লাগা দিয়েছে, দেখেন 3 মাস পরে পুরা মাঠটা সবুজ শ্যামলে ধানে একেবারে ভরপুর হয়ে যাবে। এই যে কৃষকরা ধান লাগাচ্ছে, দেখেন এই যে ধান লাগাচ্ছে কৃষক। 3 মাস পরে এই ধানে আবার পুরা মাঠটা ভরে একেবারে সবুজ শ্যামলে ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নং আয়াতে ঘোষণা করেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলছে, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ করো এবং নিজেও নামাজের প্রতি অবিচল থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, বরং আমি তোমাকে রিজিক দেই, আর মুত্তাকিনদের পরিণাম শুভ। আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিয়েছেন যে আল্লাহ তাআলা রিজিক খেয়ে আল্লাহ তাআলা ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের কাছে রিজিক চান না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেয়। সেই রিজিক খেয়েই আল্লাহ তাআলার দেওয়া রিজিক খেয়েই আমাদের শরীরকে আমরা সুস্বাস্থ্যবান রাখি, হৃষ্টপুষ্ট হয়, এবং আমাদের শরীরকে আমরা সতেজ রাখি, ভালো রাখি, শক্তিবর্ধিত হয়। দুনিয়ার সমস্ত কাজকর্ম তার রিজিকের মাধ্যমেই হয়ে থাকে। তার রিজিক যেহেতু আমরা খাচ্ছি, এজন্য আমাদের উচিত সেই স্রষ্টার আদেশ নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালনা করা এবং তার জীবন বিধান মতো নিজের শরীরকে কাজে লাগানো। এই জন্য আল্লাহ তাআলা বলছে, তুমি তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজের আদেশ করো, নিজেও কি নামাজ পড়ো। আমাদের উচিত আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজ পড়ার আদেশ করতে হবে এবং নিজেকেও কি নামাজের প্রতি অবিচল থাকবো। যেহেতু আল্লাহ তাআলা বলছে, আমি তোমার কাছে রিজিক চাই না, আল্লাহ তাআলা আমাদের কাছে রিজিক চান না, বরং আমাদেরকে রিজিক দিয়ে থাকেন। আমাদের উচিত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলছেন খয়রুল বারিয়া, উৎকৃষ্ট সৃষ্টি, এই উৎকৃষ্ট সৃষ্টি হিসাবে আল্লাহ তাআলা রিজিক খেয়ে আমাদের উচিত তারই আরাধনা করা, তারই উপাসনা করা, তারই জীবন বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করা। তাহলে দুনিয়া এবং আখিরাতে উভয় কল্যাণ আমরা প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।